তো মহরম মাস সম্পর্কে আপনাদের কাছে কিছু আলোচনা রাখবো। আমাদের কনসেপ্ট হলো, ধারণা হলো কি জানেন, যে মহরম মাসটা উঠলেই আমরা ধারণা করি মহরম মাসের 10 তারিখে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। এই ঘটনাটাকে আমরা মানুষের কাছে করুণ ভাবে তুলে ধরি, আর সত্যি করুণ ভাবে তুলে ধরি, আর সত্যি করুণই এটা। তো এই ঘটনাটাই শুধু কেবলমাত্র আমরা মানুষকে জানিয়েছি, কিন্তু না, মহরম মাসের 10 তারিখে এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত 313টি ঘটনা ঘটবে। কত? 313টা ঘটনা ঘটবে। তার মধ্যে থেকে 312টা ঘটনা অলরেডি ঘটে গেছে, একটি ঘটনা বাকি আছে, অর্থাৎ পৃথিবী ধ্বংস। ঠিক 312 নাম্বার ঘটনাটি হলো 680 খ্রিস্টাব্দে। কত কত কত? এগুলো মাথায় রাখুন। 680 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ। কি মাস ছিল সেটা? মার্চ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। 680 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ শুক্রবার। আরবি মাস ছিল মহরম মাসের 10 তারিখ শুক্রবার। কারবালার প্রান্তরে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 55 বছর বয়সে 50 জন ব্যক্তিকে নিয়ে শহীদ হয়েছিলেন এজিদের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে। এটা হলো পৃথিবীর 312 নম্বর ঘটনা। এই ঘটনা ঘটার আগে 311টা ঘটনা অলরেডি ঘটে গেছে। আমরা জনগণকে 50টাও বলি না, জনগণকে আমরা 50টাও বলি না, আমরা কেবল এইটাকে নিয়েই গুরুত্ব খুব বেশি দিয়ে ফেলি, বাস্তব। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ঘটনার সাথে সাথে আরো যে 311টা ঘটনা ঘটেছে, শর্ট টাইমের ভিতরে বিভিন্ন আলোচনা রাখতে গিয়ে হয়তো আমি সময় পাবো না, তবে চেষ্টা করব টু দি পয়েন্টের উপরে আপনাদের কাছে আমি বলার। আমার জন্য আপনারা একটু দোয়া করবেন, যাতে করে আমি যেন সঠিক কথাটি বলতে পারি। এতটুকুই আপনাদের কাছে দোয়া রইল। আমার নিজস্ব কোনো ক্ষমতাই নেই। আগেই আমি বলে দিই, আমি একজন ছাত্র। আপনারা কোনোদিন ভাববেন না আমি একজন জ্ঞানী মানুষ, অমুক তুমুক হেনাতেনা। আমি একজন ছাত্র। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলি হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান। আমি মনে করি আপনাদের জ্ঞানগুলি হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর এই প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। তাওরাতের আমি একজন ছাত্র, ইনজিলের একজন আমি ছাত্র, জবুরের একজন ছাত্র, আর শ্রীমতী ভগবত গীতারও একজন ছাত্র, এবং দি হলি কোরআন তারও একজন আমি ছাত্র। 5টা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে এসেছি কোঅপারেট করতে। টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। আমার যে কথাটি বুঝতে পারবেন না দয়া করে আমাকে বলবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। সোনো মাইন্ড, এক্সকিউজ মি, চলুন আলোচনার মূল পর্বে ঢুকে যাচ্ছি। আমি বক্তব্যের শুরুতেই কোরআনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেটি কোথায় আছে? 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন। সহজ সরল বাংলা মানে হলো, আল্লাহ বলছেন নবী তোমার উপরে আমি এই কিতাব অবতীর্ণ করেছি, আর পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে সুন্দর করে আল্লাহ ব্যাখ্যা বলে দিচ্ছেন। 15 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফ। ওয়ালাকাদ সাররাফনা ফি হাদাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানেটা কি? সৃষ্টিকর্তা বলছেন, আমি সৃষ্টিকর্তা এই কোরআনের ভিতরে মানুষের জন্য পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা উদাহরণ সহ বলে দিয়েছি। বেশিরভাগ মানুষ তারা বোঝে না, বেশিরভাগ মানুষ তারা কোরআন বোঝে না। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। বেশিরভাগ মানুষ কোরআন বোঝে না, তাই নিজেদের মধ্যে মারামারি ঝগড়ায় লিপ্ত হয়ে যায়।
আপনারা কি জানেন এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্পারে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুকাইদি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিথমোর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আমরা কি করলাম? আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে কি করলাম? কিভাবে ইউটিলাইজ করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম নিজেদের মধ্যে মারামারি? এই দেখুন, টুপির মারামারি, জামার মারামারি, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, আরে মোনাজাত করা না করা, কিয়াম করা না করা, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এই বিষয়গুলোকে আমি একটু এড়িয়ে যাই। ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, তিনটে দেশে যেখানেই আমি লেকচার দিতে যাই, এই বিষয়গুলোকে আমি একটু এড়িয়ে যাই। কেন? এগুলো মতভেদী মশলা, নিজেদের মধ্যে ঝামেলা তৈরি হয়। এজন্য আমাকে এই প্রসঙ্গে কোনো আলোচনা আমি করি না, আল্লাহ না করায়। আমি চেষ্টা করি এগুলোর ঊর্ধ্বে একটু আলোচনা করতে। চলুন এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের আলোচনা হলো, প্রথমে আলোচনা হবে সৃষ্টিকর্তার পরিচয়। আল্লাহর পরিচয় হলো কটি বাবা বলেছিলাম, মনে আছে? 4টি। কি? আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম? কুল। কুল নয়, কয় হর্ষউলা কুল, কয় বয় হর্ষউলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে, উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। আমার মুসলিম ভাই যারা এসেছেন, মুসলিম বাবাজি ভাইয়েরা যারা এসেছেন, একটু শুনে যান। আমরা নামাজ পড়তে গিয়ে কতগুলো ভুল করি দেখুন। নামাজ পড়তে গিয়ে কি বলি? ছোট্ট একটি সূরা আছে কোরআনের, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। হাই হুতি, ওয়ানহার নয়, হাই হাওয়াজ নয়, হাই হুতি। এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আরো দেখেন, রাগ করবেন না কেউ। নামাজ পড়তে গিয়ে আরেকটা মারাত্মক ভুল করি। সে ভুলটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু। আমি অনুরোধ করছি মুসলিম ভাইদেরকে, আপনারা কোরআন যখন পড়বেন সঠিক সহি করে পড়ার চেষ্টা করবেন। মসজিদের ইমাম সাহেব, এলাকার আলিম উলামাদের কাছে বসে একটু শুদ্ধ করে কোরআন পড়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদু নয়, আলহামদুলিল্লাহ। এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহ। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। আর একটা উদাহরণ দিচ্ছি, আপনারা রমজান মাসে, মুসলিম ভাইরা, রমজান মাসে যে খাবারটা আপনারা খান তাকে কি বলেন? আরে বলুন না একটু। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে কি বলেন? জোরে বলুন। জি না, শব্দটা সেহেরি নয়, শুনে নিন, শব্দটা সেহেরি নয়, শব্দটা হলো সাহারি। দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার। একার আর আকারের পার্থক্যটা কি? সিনে জেদ দিলে মানে হবে সিহরুন, মানে জাদু করা। আর সিনে জবর দিলে দন্তেশ্বয় আকার মানে হবে সাহারুন, মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? ভুলটা ভাঙলো। জলসা কেন দেন? জলসা দেবার উদ্দেশ্য হলো 3টে। 1 নাম্বার অজানাকে জানা, 2 নাম্বার ভুল সংশোধন করা, 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। এ কারণেই জলসা দেওয়া হয়। জলসা মানে মহামারী কিছু নয়। আদৌতে এসব আলোচনা কিছু হয়ই না, অনেক সময় দেখি, কষ্ট লাগে। চলো আরেকটা কথা আপনাদের বলছি, শুনে নিন। হিন্দু মুসলিম উভয় শব্দটা শুনুন। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে মুসলিমরা কি করে? মুসলিমরা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে মাঝে মাঝে ঝগড়া করতে গিয়ে বা বিভিন্ন কারণে তারা
স্বামী তার স্ত্রীকে একটা শব্দ বলে ডিভোর্স দেয়, শব্দটা কি? জোরে বলুন। আরে বউ যাবে না, ভয় নেই, অত টেনশন করছেন কেন? ভুলটা সংশোধন করে নিন। কি বলে? শব্দটা তালাক নয়, শুনে নিন, অন ক্যামেরাতে বলে যাচ্ছি, শব্দটা তালাক নয়, শুনে নিন, শব্দটা হলো তলাক। তলাক ওর বাংলা উচ্চারণ কি? তয়বয় লয়কার ক। আরবি উচ্চারণ কি? তোয়েল আমালিফ কফ। আর তোয়েল আমালিফ কফ, বাংলা উচ্চারণ তয়বয় লয়কার ক, বাংলা বানা। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ কফ, তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। টোটাল কোরআনে, শুনে নিন, টোটাল কোরআনের ভিতরে তলাক শব্দটা বহু জায়গায় আছে, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে মাত্র। টোটাল কোরআনে তালাক শব্দ এক জায়গায় আছে, 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15। সেখানে বলা হয়েছে কি? লিউনজিরা ইয়াউমাত তালাক। এজন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। দু চারটে, ইংরেজিতে অনেক পার্থক্য আছে, বাংলায় অনেক পার্থক্য আছে, বাংলাতে অনেক পার্থক্য আছে, বহু পার্থক্য আছে। কমল, কৌকার মৌলা কমল, কমলা কমল। কৌকার মৌলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। বুঝতে পারছেন? অনেক মানে বাংলায় অনেক আছে এরকম। আর ইংরেজিতে অনেক শব্দ পাবেন। মিট, MEET, মিট, MEAT মিট। MEET মিট মানে সাক্ষাৎ করা, MEAT মিট মানে মাংস। এরকম বহু শব্দ পাবেন, ইংরেজিতে পাবেন, বাংলায় পাবেন, আরবিতেও পাবেন। চলুন এগিয়ে যাচ্ছে। তো আল্লাহর পরিচয় হলো চারটে। কি কি? 1 নাম্বার, আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। আচ্ছা, আপনারা এই চারটে, এই যে আয়াত সূরাটি আমি পড়লাম, এই সূরাটি মুসলিম ভাইদের অনেকের মুখস্থ নেই। আরে ভাই বলুন না, তা আমি পড়লাম কেন? কারণটা কি? 4টে পয়েন্ট, 4টে পয়েন্টে পড়লাম। 1 নাম্বার হলো এই সূরাটি যে আল্লাহর 4টে পরিচয়, সেটা বলে দিলাম। 2 নাম্বার হলো এই সূরাটির মধ্যে, এটা হলো আরবি ভাষা, বাংলা অনুবাদ করে দিলাম। 3 নাম্বার, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, ইহুদি, নাসারা বা খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুশরিক, ইসলাম, 4টে ধর্ম বেরিয়েছে। 4 নাম্বার পয়েন্ট, এই সূরাটি পড়লাম কেন? শুনে নিন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার, কবার? 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পড়ে, ওই ব্যক্তির আমলনামায় রব্বুল আলামিন সৃষ্টিকর্তা কি করবেন? 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। কোথায় আছেন আপনি? চলেন। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, আমি তোদের সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করলাম? রেফারেন্স টু হলি কোরআন। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। এই আয়াতটি কোথায় আছে? 18 নম্বর পারা, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নাম্বার 12, 13, 14, 15। আল্লাহ বলছেন কি? আমি মানব জাতিকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিকে আমি আল্লাহ তার মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তার মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আসছি
আল্লাহ পাক করেন কি, বাপের 4টে অঙ্গ, মনে রাখবেন এগুলি, বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, তাহলে 8টা, আল্লাহ নিজে দেয় 5টা। এই 13টা অঙ্গ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করেন। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, আমি তোর মায়ের পেটের ভিতরে কিভাবে তোকে তৈরি করলাম, তৈরি করার পরে আমি আল্লাহ কি করেছি, তোর দেহের মধ্যে আমি 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে। কি কি? এই 4টের একটা যদি খারাপ হয়ে যায় আপনি 100% মারা যাবেন। হিন্দু মুসলিম সকলকে অনুরোধ করে বলছি, আপনারা এই 4টে অঙ্গ ঠিক রাখুন নিজের দেহের ভিতরে। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। বাড়ি থেকে ভাববেন। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে সৃষ্টিকর্তা ফেরেশতার মাধ্যমে আত্মা বের করে নেয়। আজকের বাড়িতে যাবেন, গিয়ে একটু মূল্যায়ন করবেন, কত মানুষ মারা গেছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, লোকটি মারা গিয়েছে দেখবেন চোখটা বের হয়ে আছে, লোকটি মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, লোকটি মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিচে আছে, লোকটি মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? কিভাবে মরতে চান? যদি ঈমান নিয়ে মরতে চান, দয়া করে এখানে এই কথাগুলি বলছি, দয়া করে একটু শুনে আমল করে বাড়ি যান, প্র্যাকটিক্যাল করুন। লাভ হবে, লস হবে না, মনে রাখবেন। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, তোর দেহের মধ্যে আমি 3টে জিনিস আলাদা করেছি। কটা? আমাদের দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কি কি? 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আমি যেখানেই বক্তব্য রাখতে যাই কথাটি বলি, কেন জানেন? ভাতৃত্ব বজায় রাখার জন্য। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। খবরদার হিন্দু মুসলিম নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করবেন না। কারোর প্ররোচনায় পড়ে, কারোর কথা শুনে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন? সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে আমরা হলাম প্রত্যেকেই আদমের সন্তান, ঠিক না বেটি? কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন? হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যিনি তার নিজের ব্লাড গ্রুপ অনেকেই জানেন না, ঠিক না বেটি? নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেই জানে না, আফসোস। এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি, কোথায় হিন্দু কোথায় মুসলিম মারামারি করেন শুনে নিন। এ হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন 3 ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন কোরআনে 26 নম্বর পারা, আমি রেফারেন্স দিয়ে যাচ্ছি, 26 নম্বর পারা বা খণ্ডে 18 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইনে সূরার নাম সূরা কফের মধ্যে বলা হয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি সব জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, না না না, আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা
বাকারার মধ্যে সৃষ্টিকর্তা বলছেন, আমাকে ভুল বুঝবেন না, সৃষ্টিকর্তা বলছেন ওয়াইদা সালাকা ইবাদি, আমার বান্দারা যখন আমার প্রসঙ্গে নবী তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি শুধু এতটুকুই বলো আন্নি ফাইন্নি করিব, আমি সৃষ্টিকর্তা ওর খুবই নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে আমাকে আন্তরিকতার সঙ্গে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। জোরে বলো। আদম নবী 950 বছর 1000 বছর ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম ফল খাবার পর থেকে 350 বছর কম বেশি কেঁদেছেন, আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। নূহ বলে একজন নবী 950 বছর ডেকেছেন, তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছেন। লূত বলে একজন নবী, তার ডাকে সাড়া দিয়েছেন। ইব্রাহিম বলে একজন নবী আগুন কুণ্ডের ভেতর থেকে ডাক দিয়েছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ইসমাঈল নবী তিনিও ডেকেছেন, তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছে। ইয়াকুব নবী অন্ধ অবস্থায় আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন সৃষ্টিকর্তা। ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে সৃষ্টিকর্তাকে ডেকেছেন, সৃষ্টিকর্তা তার ডাকে সাড়া দিয়েছেন। আইয়ুব বলে একজন নবী 18 থেকে 20 বছর রোগে ছিলেন, রোগ অবস্থায় তিনি সৃষ্টিকর্তাকে ডেকেছেন, সৃষ্টিকর্তা তার ডাকে সাড়া দিয়েছেন। জাকারিয়া বলে একজন নবী মাছের পেটের ভিতর থেকে সৃষ্টিকর্তাকে ডেকেছেন, তার ডাকে সাড়া দিয়েছেন। মুসা বলে একজন নবী সামনে নদী পেছনে শত্রু, ডেকেছেন সৃষ্টিকর্তাকে, সৃষ্টিকর্তা তার ডাকে সাড়া দিয়েছেন। ঈসা বলে একজন নবী তিনি ডেকেছেন সৃষ্টিকর্তাকে, সৃষ্টিকর্তা তার ডাকে সাড়া দিয়েছেন। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ডেকেছেন সৃষ্টিকর্তাকে, সৃষ্টিকর্তা তার ডাকে সাড়া দিয়েছেন। আপনি ডাকলে কেন সাড়া দেবে না? কে বলেছে আপনাকে? আপনি ডাকার মতো ডেকেছেন? আপনি ডাকার মতো ডাকেননি, ফর্মালিটি মেনটেন করেছেন, রাগ করবেন না কেউ। তিনটে জিনিস যখন এক জায়গায় জড়ো হবে তখনই ইবাদত কবুল হবে। কটা জিনিস? দয়া করে বলুন। তিনটে জিনিস যখন এক হবে, তিনটে জিনিস যখনই এক হবে সৃষ্টিকর্তা আপনার কথা শুনবে তখনই। যখনই তিনটে জিনিস এক হবে তখনই সৃষ্টিকর্তা আপনার কথা শুনবেন 100%। কি কি শুনে নিন। কথা, কথা, কাজ আর অন্তর। কথা, কাজ, অন্তর, তিনটে এক হতে হবে। আপনি নামাজ পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, ইমাম সাহেব পড়ছে, আপনি শুনছেন। আপনি নামাজ পড়ছেন, কথা বলছেন, কাজও করছেন, কিন্তু অন্তরটা আপনার পড়ে আছে দোকানের ভিতরে। কোথায় আছেন আপনি? আপনি মনে রাখলেন গালে দাড়ি রাখলেই মুসলমান, মাথায় টুপি দিলে মুসলমান। দিস আইডিয়া ইজ ভেরি রং, ইট ইজ মাই চ্যালেঞ্জ। হাওড়া বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? হাওড়া জেলা বাগনান বলে একটা থানা আছে, ওখানে কলেজ আছে একটা। তো কলেজে লেকচার দিতে গিয়ে আমি প্রথমেই প্রশ্ন করেছিলাম একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু। একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, স্যার মুসলিম আর অমুসলিমের পার্থক্য আমি বলবো। আমি বললাম বলো। প্রিন্সিপাল সাহেব বসে আছেন, প্রফেসররাও আছেন। তার একটা স্টুডেন্ট দেখি দাঁড়িয়ে বলল, স্যার আমি বলবো। বলছে কি বলো? বলছে স্যার মুসলিমটার গালে দাড়ি থাকবে, অমুসলিমটার গালে দাড়ি থাকবে না। তো আমি বলেছিলাম এটা অ্যান্সারটা 100% ঠিক হলো না। বলছে কেন স্যার? তো আমি বললাম আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? এই গ্রেট কোটা রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালে দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নয়। আর একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলছে স্যার আমি বলবো। আমি বললাম বলো। বলছে স্যার মুসলমানটার মাথায় টুপি থাকবে আর অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। আমি বললাম এটাও ঠিক হলো না। বললাম বলছে কেন? আমি বললাম শোনো, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ? এ গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, মুসলমান নয়। পাঞ্জাবিরাও পাগড়ি পরে, এটা মাথায় রাখবেন। অবশেষে একটা স্টুডেন্ট দাঁড়িয়ে দেখি বলল, স্যার আমি বলবো। বললে বলো। বলছে স্যার মুসলিমটার মুসলমানি হবে, অমুসলিমটার মুসলমানি হবে না। যে যেমন বুঝেছে তেমন বলেছে। আমি বললাম এটাও ঠিক হলো না, এটাও ঠিক হলো না। বলছে কেন স্যার? তা আমি বলেছিলাম শোনো, এই মুসলমানি আপনারা কি বলেন বাবু? উত্তর 24 পরগনা। এটা উত্তর 24 পরগনা না কলকাতা? উত্তর 24 পরগনা। আপনারা উত্তর 24 পরগনার মানুষ, এই মুসলমানি বলেন না খাতনা বলেন? একটু বলুন তো। দুটোই বলেন। আচ্ছা আগে চলুন ইতিহাসটা জেনে নিই, এগুলো জানার জিনিস। আপনারা জলসা দেন কেন? এগুলো জানার জন্য। সর্বপ্রথম পৃথিবীতে পুরুষ লিঙ্গের আগাত চামড়া কেটে কে বাদ দিয়েছিল শুনে নিন।
82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে সৃষ্টিকর্তার অনুমতিতে যিনি এই মুসলমানি বা খাতনা করেছিলেন তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন। এজন্য এই সুন্নতটা হলো ইব্রাহিম নবীর সুন্নত, এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়। আমরা অনেক বক্তারা বেশি বেশি কি বলি, মুহাম্মদ নবীর সুন্নত বলে চালিয়ে দিই অনেক সুন্নত, কিন্তু না, সব সুন্নত মুহাম্মদ নবীর নয়। অনেক সুন্নত আছে অন্যান্য নবীর, এগুলো আমরা ভেঙে বলি না, তাই আপনারা জানেন না। চলুন এবারে আমি বললাম, দেখো সারা পৃথিবীতে, শুনে নিন আপনারা, সারা পৃথিবীতে 110% সনাতন ধর্মের মানুষ, ভালো করে ভাষাটা ফলো করুন, 110% হিন্দু বা সনাতন ধর্মের মানুষ বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। সারা পৃথিবীতে 40% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। সারা পৃথিবীতে 50% মানুষ খ্রিস্টান, তারা কি করে, পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 99.9%, 100% বলবেন না, কারণ আমি বুঝতে পেরেছি নেপালে গিয়ে মুসলমানদের অবস্থাটা কেমন একটু বুঝতে পেরেছি। যাই হোক, 99.9% মুসলমান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। তাহলে মুসলমানটা কি? আপনি গালে দাড়ি রাখলেন, মাথায় টুপি দিলেন, মুসলমান? এত সহজ জিনিস নয়, আমাকে ভুল বুঝবেন না দয়া করে। চলুন একটু এগিয়ে যাই। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, হিন্দু মুসলিম জ্ঞানী গুণীদের কাছে আমি একটি প্রশ্ন রাখছি। প্রশ্নটা কি? ধরুন এখানে একটি মসজিদে নামাজ পড়লাম, এটা জুম্মা মসজিদ নাকি? এই জুম্মা মসজিদে নামাজ পড়লাম, ধরুন আজকে শুক্রবার, সামনে শুক্রবারে, আগামী শুক্রবারে যদি কোনো মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে আপনাদের এই জুম্মা মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি খেয়ে? বলুন বলুন বলুন, ভয় নেই। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে মুসলিম ছেলেটি ধরুন মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। এট ফার্স্ট আপনারা তাকে কি করবেন? বলুন বলুন বলুন। বের করে দেবেন? আচ্ছা, ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা! হে মুসলমান, হে মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে, কি আজীব! মদখোরটাকে মেরে বের করে দিলে আর সুদখোর, গাঁজাখোর, হিরোইনের ব্যবসায়ী, পাপ কাজে লিপ্ত সেই মানুষটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলেন। আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমার কথা বুঝতে পারছেন আপনারা? নিজের পাপের বাটখারা, কি বলেন আপনারা? ওই যেটাতে মাপে বাটখারা, এটা তো বাজারের জলসা। হ্যাঁ, বাজারেই আমি আলোচনাটা রাখছি, শুনে নিন। যারা ব্যবসায়ী ভাই আছেন, দোকানদার ভাই আছেন, আপনাদের বলে যাচ্ছি, মাথায় রাখবেন, যে সে ব্যবসা করতে পারে না। ব্যবসা শব্দটার একটু ভেঙে দিই, বয়জফলা ব দন্তস্বয়কা, ব্যবসা। এই তিনটে অক্ষরের মধ্যে তিনটে জিনিস লুকিয়ে আছে। বয়জফলায় ব্যবহার, কোন দোকানদারের ব্যবহার যদি খারাপ হয় তার দোকানদারি চলবে না। বয় হলো বচন, কথাবার্তা। কোন দোকানদারের কথাবার্তা যদি খিটখিটে হয়, দুদিন খদ্দের যাবে, 3 দিনের মাথায় আর যাবে না। কম্পিটিশন মার্কেট, পাশের দোকান থেকে মাল কিনে এনে বাড়ি যাবে, তোমাকে মাছি মারতে হবে। দন্তে সয়াকারে সাধুতা, বিশ্বাস। মহাজনের কাছ থেকে মাল আনছো, তার সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করেছো, সে তোমায় মালই দেবে না, ব্যবসায়ী চলবে না। ব্যবহার, বচন, সাধুতা, তিনটে গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান, তিনি হলেন সত্যিকারের একজন ব্যবসায়ী। আর এই 3 গুণে গুণান্বিত ছিল একজন ব্যক্তি, তার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক দিক থেকে তুলে আনবো, আমার বক্তব্য যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। চলুন, আমরা এমন মানুষ না,
নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি, দুধ মিল্ক ওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খায়। দুধওয়ালা, আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে কদমগাছিতে বসে আছে, হাজি সাহেবের ছেলে রোজার মাসে মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার মধ্যে লকাবে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গেছিল? কথা বলুন না একটু। বাড়ি বাড়ি গেছিল। আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ। চালনি বোঝেন? চালনি, চালনি, এই চালনি বোঝেন? ওই আটা চালে কি বলেন? চালনি, চালন, 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 তাই তো নাকি? ওই চালন একদিন, আচ্ছা চালনের পেছনে ছিদ্র কটা? অগণিত। আর সূচ বোঝেন? সূচের পেছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, চালনি একদিন সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? চালনি একদিন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, তোর তো হাজারটা। আমরা এমন মানুষ না। আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, খারাপ সেন্স নেবেন না বাবা। ইউটিউব ওয়ালারা তোমার এটাকে কাটিং করে ছেড়ে বদনাম করো না বাবা। আমি আপনাদের দিকে একটা আঙুল লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। কটা আঙুল আপনার দিকে? আর তিনটা আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো নিজেকে নিয়ে সমালোচনা করা, আত্মসমালোচনা করা। পৃথিবীর সব থেকে কঠিন কাজ। আর আত্মসমালোচনা করলে নেকি হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা, অন্যের সমালোচনা করা। এটা খুব সহজ কাজ, এটা করলে গুনাহ হয়। আমরা নেকি পাপ পূর্ণ করতে চাই না, পাপ করতে ভালোবাসি। আমরা নিজের সমালোচনা করি না, অন্যের সমালোচনা করতে ভালোবাসি। এজন্য আরবিতে একটা বাক্য আছে, শুনে রাখুন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজের আত্মাকে চিনতে পেরেছে, যে তার নিজের আত্মাকে চিনতে পেরেছে, সে তার রব সৃষ্টিকর্তাকে চিনতে পেরেছে। আগে নিজেকে চিনতে শিখি চলুন।